হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা স্বপনে, চেতনে, ঘুমের মধ্যেও, খাবের মধ্যেও আমরা কোন ধরনের এমন কোন কিছু বলতে পারবো না, এমন কোন কিছু চিন্তাও করতে পারবো না যেটার কারণে শানের সালতের মধ্যে বিন্দু পরিমাণ বেয়াদবি হয়। বিন্দু পরিমাণ বেয়াদবির কারণে মানুষ ঈমান থেকে বের হয়ে যায়। এটা এত খতরনাক। সাধারণভাবে মানুষ গুনাহ করলে মানুষ বুঝতে পারে আমি গুনাহ করেছি, তাহলে গুনার পরে মানুষ তওবা করার একটা সুযোগ থাকে। কিন্তু শানের রিসালাতের বেয়াদবি এত মহাপাপ, মাওলায়ে করিম ওই ধরনের বেয়াদবকে তওবার সুযোগও দেন না। কেন? কারণ সেই ব্যক্তি বুঝতেও পারে না যে সে শানের রিসালাতে বেয়াদবি করেছে। যদি বুঝতে পারতো তাহলে তওবা করত। বেয়াদবের অন্তর থেকে আল্লাহ বোধ শক্তি কেড়ে নেন, যাতে তার ভিতরে অনুশোচনার সৃষ্টি না হয়, মাওলা যাতে তাকে পরিপূর্ণ আযাব দিতে পারেন। সেই কারণে শানের রিসালাতের ক্ষেত্রে আমরা সবাই বড় সাবধানতা অবলম্বন করতে হবে। অনুরূপভাবে আলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো বেয়াদবি চলবে না। বিশেষ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কারো শানে, কোন আলে বাইতের শানে বিন্দু পরিমাণ বেয়াদবি চলবে না। আমার নবী বলেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যেই সত্তার কুদরতের হস্তে আমি নবীর জান, ওই ব্যক্তির অন্তরে ততক্ষণ পর্যন্ত ঈমান ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আলে বাইতের মোহাব্বত থাকবে না। 3 নম্বর জায়গা। 4 নম্বর জায়গা যেখানে কোনো বেয়াদবি চলবে না সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম। আমি বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রদেরকে সম্বোধন করে বলবো, ফেসবুকে ফিতনা আপনারা জানেন, মনে রাখবেন সাহাবায়ে কেরাম বাস। আমরা এখানে কোনো বাট লাগাতে যাব না। সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। সাহাবায়ে কেরামের শানে কোনো বেয়াদবি করা যাবে না। সাহাবায়ে কেরামের শানে তিল পরিমাণ বেয়াদবি হয় এমন কোনো কিছু চিন্তাও করা যাবে না। এটা উম্মতের রেড জোন, এখানে বাড়াবাড়ি করা যাবে না। অমুক সাহাবী ওনার সাথে অমুকের এটা হয়েছে, ওনার সাথে তমুকের এটা হয়েছে, এগুলা উম্মতের আইম্মায়ে কেরাম সেট করে দিয়েছেন। আমরা একেবারে চুপ থাকবো, কোনো কথা বলবো না সাহাবায়ে কেরামের ব্যাপারে। কেন? আমার নবী বলেছেন, যারা আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করে তাদের উপর কুল কায়নাতের লানত অভিসম্পাত বর্ষিত হোক। 4 নম্বর জায়গা। 5 নম্বর জায়গা, আমরা যেখানে কোনো বেয়াদবি করতে পারবো না সেটা আউলিয়ায়ে কেরাম। কেন? কারণ আল্লাহর ওয়ালিরা আল্লাহর বন্ধু। যেহেতু আল্লাহর বন্ধু, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমার কোন বন্ধুর সাথে শত্রুতা পোষণ করলে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি। আমার ভাইরা, আল্লাহ যদি আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে পৃথিবীর কোন জায়গায় টিকে থাকা আমার পক্ষে সম্ভব হবে না। আপনার কি মনে হয় আল্লাহ যদি নারাজ হয়ে যান, আল্লাহ যদি শত্রুতা পোষণ করেন, আল্লাহ যদি জিহাদের ডাক দেন, মাওলায়ে করিমের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব হবে না? এই তাই আল্লাহর কোন ওয়ালির বিরুদ্ধে, আল্লাহর কোন ওয়ালির সাথে বেয়াদবি হয় এমন কোন চিন্তা আমরা করতে পারবো না। 6 নম্বর জায়গা যেখানে আপনি মুখ খুলতে পারবেন না সেটা আপনার মা বাবা। সেটা আপনার মা বাবা। মা বাবার সাথে বেয়াদবি করলে আমি যেই 5টা জাতের কথা বলেছি সবাই অসন্তুষ্ট হয়। মা বাবার সাথে বেয়াদবি করলে
আমার আল্লাহও সন্তুষ্ট হয়, রসুলও সন্তুষ্ট হয়। আর আল্লাহ এবং রসুল যার জন্য সন্তুষ্ট হবে, বাকি সমস্ত জাওয়াতে মুকাদ্দাসা তাদের উপরও সন্তুষ্ট হবে। তাহলে আল্লাহ, রসুল, আলে বাইত রসুল, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মা বাবা এবং মুরব্বিদের সাথে বেয়াদবি চলবে না। কেন? আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি ছোটদেরকে আদর করে না, বড়দেরকে তাজিম করে না, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। তাইলে এই 6টা জায়গায় আমাদেরকে বড় সাবধানতা অবলম্বন করতে হবে।